নীলাঞ্জনার সকাল শুরু হয় নদীর ধারের পথ ধরে হাঁটতে হাঁটতে। শীতের কুয়াশায় ঢাকা নদী, বাতাসে ভেসে আসা ভিজে মাটির গন্ধ, আর পথের পাশে পুরনো বটগাছের ঝুলন্ত শিকড়, সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি। এই পথ ধরে হাঁটতে হাঁটতেই যেন নিজের ভাবনাগুলো গুছিয়ে নেয় সে। আজও যথারীতি হাঁটছিল, হঠাৎ দেখল সামনের বেঞ্চে বসে আছে এক অপরিচিত যুবক। ছিপছিপে গড়ন, চোখে চশমা, হাতে একটা ডায়েরি। নীলাঞ্জনার কৌতূহল হলো, সে সাধারণত চেনা মুখই দেখতে পায়, নূতন একটা কেউ বিরল এখানে আসে না। সে পাশ দিয়ে চলে যাচ্ছিল, হঠাৎ ছেলেটি মাথা তুলে বলল, মিস, আপনি প্রতিদিন এই পথে হাঁটতে দেখি, আপনি কি গল্প লেখেন? নীলাঞ্জনা অবাক হলো, মানে? আসলে আমি একজন লেখক, আপনাকে দেখেই একটা চরিত্র ভাবছিলাম, যে নদীর ধারে দিয়ে পথ হাঁটে তার গল্প বানায়। নীলাঞ্জনা হেসে ফেলল, বাহ, তাহলে তো আমরা সমগোত্রীয়, আমিও একটু আধটু লেখালেখি করি। ছেলেটি হাত বাড়িয়ে দিল, আমি সায়ন। সেদিনের সেই পরিচয় থেকে শুরু হলো এক নতুন গল্প। প্রতিদিন নীলাঞ্জনা আর সায়নের দেখা হতে লাগলো। একজন গল্প লিখত প্রেম আর বাস্তবতার সংযোগ নিয়ে, আরেকজন লিখত জীবন আর দর্শনের কথা। তারা গল্প শেয়ার করত, নিজেদের ভাবনা নিয়ে কথা বলতো। একদিন নীলাঞ্জনা বলল, তোমার গল্পের শেষটা কেমন হয়? সায়ন মুচকি হাসল, শেষটা আমি ঠিক করি না, জীবনই ঠিক করে দেয়। নীলাঞ্জনা গভীরভাবে ভাবল কথাটা, সমাপ্তি নাকি শুরু? বর্ষার এক সকালে নীলাঞ্জনা নদীর ধারে দিয়ে গিয়ে দেখল বেঞ্চটা ফাঁকা, সায়ন নেই। কয়েকদিন পরে সে ডাকবাক্সে পেল একটা খাম, খুলে দেখল সায়নের লেখা চিঠি। নীলাঞ্জনা, আমি একটা উপন্যাস লিখছি, যেখানে তুমি আমার অন্যতম চরিত্র, কিন্তু গল্পের চরিত্ররা কি বাস্তবে একসঙ্গে থাকে? কে জানে, তবে একদিন ফিরে আসি, এই নদীর ধারের পথেই তোমার জন্য অপেক্ষা করব। নীলাঞ্জনা চিঠিটা শক্ত করে ধরল। নদীর ধারের পথটি যেমন ছিল তেমনি থাকবে, শুধু সে জানে কোনো একদিন হয়তো এখানে আবার গল্প শুরু হবে।